আগেকার গরমকাল। কি গরমটাই না পড়েছে। ভাগ্যিস মায়ের হাতে তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেললাম। এবারে পুকুরে গিয়ে স্নানটা করে আসি, রিন্টি আর ডুবডুবিকেও ডেকে নেব। ওমা, আমি না পুকুরে স্নান করতে যাচ্ছি, বুঝলা? ফিরে এসে তোমার সঙ্গে বসে একসাথে ঘরে ভাত খাবো। আমার গামছাটা কোথায় গেল? এই তো গামছাটা। মোটামুটি ঘরে কাজগুলো হয়ে গেছে, এবার আমি যাই। এবার পুকুরে গিয়ে স্নান করবো, খুব মজা করে রিন্টি আর ডুবডুবির সাথে। এই গরমে পুকুরে না স্নান করলে হয় নাকি? যাই। পুকুরে স্নান করে মনে হয় গরমটা কম লাগছে। এই গরমে পুকুরে স্নান না করলে হয় নাকি? যা বাথরুমে স্নান করলে সেই মজা আসে নাকি? পুকুরে স্নান করার মজাটাই আলাদা। রিন্টি আর ডুবডুবি মনে হয় এতক্ষণে বাড়ি চলে গেছে। যাই, মা মনে হয় বসে আছে, ভাত খাবে। মা, ও মা, আমি চলে এসেছি। এত দেরি করে আসলি? বেলা গড়িয়ে 3টা বেজে গেল। গরমকালে পুকুরে স্নান করতে একটু সময় লেগে যায়। রিন্টি আর ডুবডুবি তো আসতেই চাইছিল না। শুধু রিন্টি আর ডুবডুবি না, তুইও একটু। চলো মা, আমরা খেয়ে নেই। পোশাকটা আমি বদলিয়ে আসি। যা যা, পোশাকটা পাল্টিয়ে আয়, তারপরে একসাথে বসে খাবো, দেরিও হয়ে গেছে। মা, ভাত দাও দেখি। শোন না সোনা মা, আজকের গরমে আর ভাত রাঁধতে পারলাম না রে। কালকে না জল ঢালা ভাত রয়েছে, ওই পান্তা ভাতকে না কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু ভাজা দিয়ে খেয়ে নেব, বুঝলি? মা, ঠিক আছে। গরমে পান্তা ভাত খেলে মনও শান্তি আর পেটও ঠান্ডা। এই নে সোনা মা, পান্তা ভাত আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, বস বস। ভালো লাগছে বলো মা? গরমে ভালো লাগছে বলো মা? খেতে ভালো লাগছে বল। মা জানো তো, আমি না খেয়ে দিয়ে রিন্টি আর ডুবডুবির সঙ্গে না একটু আমের আচার খেতে যাব। মা, আমি আসি তাহলে। ঠিক আছে, সাবধানে যাস, সন্ধ্যাবেলায় বাড়ি চলে আস। কিরে, আম্মা কাটা কেমন হয়েছে বল? হ্যাঁ রে, আম্মা কাটা খেতে খুব ভালো লাগছে। হ্যাঁ রে শ্যামলি, তুই দারুণ আম্মা খাস, হেবি সুন্দর হয়েছে আমটা মাখানো। জানিস তো, এই শ্যামলির হাত যা মাখাই তাই স্বাদ হয়, বুঝলি? যাই, বাড়ি যাই, দেরি হয়ে গেল, সন্ধ্যা নেমে গেল। কাল আবার আসবো তোদের বাড়িতে, ঠিক আছে? বাপরে, কি গরম পড়েছে। যা, কারেন্টটাই চলে গেল। এই নে মা, মোমবাতিটা জ্বেলে দিলাম, অন্ধকার হয়ে গেছে না পুরো। অন্ধকারে আর ভালো লাগে না। ভাগ্যিস মা তুমি মোমবাতিটা আনলে। গরমে কারেন্টটা চলে গেল, এখন আর কি করবি বল, হাত পাকাটাই ভরসা। ওই তো ঠাকুমাও চলে এসেছে। আসো ঠাকুমা, আসো। হ্যাঁ দিদি ভাই, আমি বুঝছি, তুমি চিন্তা করো না। ঠাকুমা, তুমি এখানে এসে বসো, আস্তে আস্তে এসো। তুমি আজকের আমাদের গল্প শোনাবে তো? তাড়াতাড়ি যাই ঠাকুমা, রিন্টি আর ডুবডুবিকে ডেকে আনি, তোমার গল্প শুনবো। ঠাকুমা, রিন্টি আর ডুবডুবি চলে এসেছে। হ্যাঁ ঠাকুমা, তোমার গল্প শুনতে চলে এসেছি। হ্যাঁ ঠাকুমা, তোমার গল্প শুনতে চলে এসেছি। খুব সুন্দর করে একটা ভালো গল্প বলতে হবে। দিদি ভাইরা চুপ করো, আমি গল্প শুরু করছি। এখনকার গরমকাল। কালকে যে ওয়াটার পার্কে গেছিলাম, ওই ছবিগুলো আপলোড দিতে হবে।
ভাজা দিয়ে আমরা এত এত পান্তা খেয়ে ফেলতাম। এই গরমে পান্তা খাওয়ার মজাটাই আলাদা। তুই একবার খেয়ে দেখ। মা, তোমাদের সময় কি হতো আর কি না হতো সেটা আমার দেখার দরকার নেই, সব ব্যাকডেটেড। মা, আমি চিকেন খাবো, ব্যাস। মাংস খাবি? ঠিক আছে, আমি মাংস রান্না করছি, তোকে পান্তা ভাত খেতে হবে না রে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, রান্না করো। আমাকে তো ইনস্টাগ্রামে আপডেট দিতে হবে, #চিকেন #মুরগা। যাই, তাড়াতাড়ি করে দুটো ফটো তুলে আসি। সবাই তো সানস্ক্রিটে ছবি ছাড়ছে, তো আমাকেও তো ছবি আপডেট দিতে হবে। বাইরে গেলে যদি আমার রোদ্রের মধ্যে ট্যান পড়ে যায় তাহলে কি হবে? না না, আমি তো সানস্ক্রিন মেখে নেব, কিছু হবে না। যাই, ইনস্টাগ্রামের চক্করে আমাকে কত কি করতে হবে। যাই, কয়েকটা ছবি তুলে নেই। ওরে বাবা, যা রোদ, আমার তো মাথা ঘুরে যাচ্ছে। যাই হোক, সানস্ক্রিনের অনেকগুলো ছবি চলে এসেছে, এগুলোই স্টোরি লাগিয়ে দিই, সবাই দেখবে আর জ্বলবে আর লুচির মতন ফুল। শোনা, আমাদের কাছে আম হয়েছে, আম মেখেছি, খাবি? দেখ কত সুন্দর করে আম মেখেছি অনেক দিন পর। আম মাখা? মা, তুমি তো জানো আমি আম মাখাটাকে খাই না। তুমি একের পর এক সব জিনিস নিয়ে চলে এসছো, খাবি না? জানিস, ছোটবেলায় কত আম মাখা খেয়েছি, আর এই গরমকালে ঠাকুমার গল্প শুনেছি। সকাল দিয়ে বলে যাচ্ছ মা, পান্তা ভাত, আম মাখা, ঠাকুমার গল্প। মা, এগুলো শুনে আমি কি করব বলো তো? মা, আমি একটু ব্যস্ত আছি, তুমি যাও প্লিজ। বর্তমান যুগে ছেলেমেয়েরা আধুনিকতায় অনেকটা এগিয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়া মিথ্যা দুনিয়ায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছে, পৃথিবীর আসল ছোট ছোট মজাগুলো নিতেই ভুলে যাচ্ছে। আমাদের সময় পুকুরে স্নান করা, আম মাখা, ঠাকুমার গল্প, এ যেন অমূল্য স্মৃতি হয়ে রয়েছে। আর এই আধুনিকতার ছেলে মেয়েদের কাছে এগুলো যেন কোনো মূল্যই রাখে না। আচ্ছা, আধুনিকতার দৌড়ে এতটাই এগিয়ে গেছে যে জীবনের খাঁটি নির্ভেজাল মজাগুলোই অনেকটাই পিছিয়ে পড়েছে।